নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছালো সিআইএসএফ এর টিম। সেখানে মহিলা সিআইএসএফ এর জওয়ানরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ডিপ্লয়মেন্ট হবে। এখন তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর সামনে। কি করছে কে জানে, বারবার তুমি কি কর। আরজিকরের ঘটনার প্রতিবাদের ঝড় এখন তুঙ্গে। গোটা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্ত, সেই সঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ অব্যাহত। এরই সঙ্গে বিভিন্ন ক্লাব, সংঘ, সংগঠন, কলেজে কলেজে চলছে প্রতিদিন পিকেটিং, প্রতিবাদ এবং মিছিল। এবার আরজিকরের ঘটনায় প্রতিবাদে সামিল স্কুল পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন। তাতে আরজিকরের প্রতিবাদ জানিয়ে নৃশংস ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল ছাত্রছাত্রীরা। এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী এলাকায়। এদিন আরজিকরের ঘটনায় ন্যায় বিচার চেয়ে নিজেদের উদ্যোগে পথে নেমে বিচারের দাবিতে সোচ্চার হল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের নান্দারিয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। এদিন তারা নির্দিষ্ট ক্লাসের পর হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামে। তাতে যেমন আরজিকরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছিল, সেই সঙ্গে ছিল পুলিশের বিরুদ্ধে একাধিক স্লোগান ছিল বাঙাল ঘটি এক হওয়ার। এই পড়ুয়ারা এলাকার প্রায় কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে তাদের প্রতিবাদের মিছিল করে। মিছিলে যাতে রোডের ধারে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাই পা মিলিয়েছেন শিক্ষক শিক্ষিকারাও। বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুলের ক্লাসের পর এই মিছিলে অংশ নেয়। মূলত তারা নিজেদের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের করেন। বিচার চাই তোমার মেয়েও হচ্ছে বলো, তোমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তোমার মেয়েও হচ্ছে বলো। বেলুড়ে অ্যাসিড হামলা, চাঞ্চল্য ভোটবাগান এলাকায়। ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুড়ে মারা হয় বলে অভিযোগ। গতকাল রাত 1টা নাগাদ ঘটনাটি ঘটে। গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বান ইউনিটে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে বেলুড় থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা। কে বা কারা ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হচ্ছে। তবে ঘরের দেওয়ালে যে ঘুলঘুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভেতরে ছুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাতে ওই তরুণী ও তার মা জখম হন। তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয়। তদন্ত শুরু করা হচ্ছে। ওই তরুণীর পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি। তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন। এখন অবধি আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি, মানে এখানে 6 জন মোট শুয়েছিলেন রাতে। ওই আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে, মানে 7-8টা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য। তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ছুঁড়ে ফেলে, এই আছে। ইনজুরি কে কে আছে? বেসিক ইঞ্জুরি একজনেরই আছে, সে হাওড়া হসপিটালে আছে। আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে, বাট ঠিক আছে না। হ্যাঁ না না, সবই তো জাস্ট ইনভেস্টিগেশন শুরু হলো। অ্যারেস্ট আটক কিছুই করা হয়নি, এখন স্টার্ট হয়েছে।
सोया था कि कौन कौन यहाँ पर? बच्चा सोया था, 2 बच्चा और 3 आदमी, और लड़की और पास में था। कितना बजे हुआ था ये? भाई को बोला दो। रात 1:30 बजे। किस लिए हुआ कुछ मालूम पड़ा? किसी का साथ कोई रिश्ता था उसका? पुलिस आया था, पुलिस आया था। सुना था कि उसको शादी होने वाला है जल्दी में, तो उसका बाद? अच्छा, लड़की अभी क्या कर रही थी? पढ़ती थी कि ऐसी? अच्छा, अभी कैसा है? ऐसे कहाँ पर फेंका है तेजब? मुख में, हाथ में, शरीर पे कहाँ पे लगा है? নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। রেহানা বেগম নারকেলডাঙ্গার বাসিন্দা, 4 বছরের নাতিকে সঙ্গে নিয়ে তপসিয়ায় তার আরেকটি বাড়িতে ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে গিয়ে নিখোঁজ হয়। ভাড়াটিয়ার নাম বিকি সাউ, পেশায় ট্যাক্সি চালক, তালতলার বাসিন্দা। বিগত 3 মাস ধরে রেহানা বেগমের 65 জিজে খান রোড, তপসিয়া, কলকাতা 39-এর বাড়িতে বিকি সাউ ভাড়া থাকত। 3 মাস ধরে ভাড়ার টাকা দেয়নি সে। গতকালকে সে তার নাতিকে নিয়ে ভাড়া নিতে যায়। তারপর থেকে নিখোঁজ হয় রেহানা ও তার 4 বছরের নাতি। এরপর পুলিশের থেকে খবর পায় তারা। পরিবারের দাবি, পুলিশ তাদের জানিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় বিকি রেহানাকে ধারালো অস্ত্রের আঘাত করে খুন করে আনন্দপুরে ফেলে গেছে। পুলিশ সূত্রের খবর, তার 4 বছরের নাতি গাড়ির ভেতর চিৎকার করছিল বলে বিকি সেই শিশুকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পুলিশ এখন বিকিকে জিজ্ঞাসাবাদ করে রেহানা 4 বছরের নাতির খোঁজ পেতে চাইছে। ইতিমধ্যে বিকিকে জিজ্ঞাসাবাদের জন্য আনন্দপুর থানায় উপস্থিত রয়েছেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে, ডেপুটি পুলিশ কমিশনার আরিশ বিলাল। এই মুহূর্তে রাজ্য মহিলা কমিশনের সদস্যরাও আনন্দপুর থানায় এসে উপস্থিত হয়েছেন। আজ রেহানা বেগমের পরিবারের সদস্যরা, এলাকার বাসিন্দারা নারকেলডাঙ্গা থানা ঘেরাও করেছেন। बारिश हो गया बहुत, तो आदमी पीछे দশ দফা দাবি নিয়ে ডেপুটেশন মালদা জেলা ই রিক্সা ড্রাইভার অ্যান্ড অপারেটর ইউনিয়নের। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরে মিছিল করে সংগঠনের সদস্যরা উপস্থিত হন মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দেন সংগঠনের সদস্যরা। পুলিশি হয়রানি, রুটের সমস্যার সমাধান, ই রিক্সা আটক করে অতিরিক্ত ফাইন করার প্রতিবাদ সহ মোট 10 দফা দাবি নিয়ে জেলা শাসকের কাছে ডেপুটেশন কপি জমা দেন ই রিক্সা সংগঠনের সদস্যরা। মালদা জেলা ব্যাটারি চালিত রিক্সা ড্রাইভার এন্ড অপারেটর ইউনিয়ন আমাদের আন্দোলন চলছেই চলবে। আমাদের 9 দফা দাবির মধ্যে মূল দাবি রয়েছে, যেটা হচ্ছে ধরো শহরের অভ্যন্তরে শহর লাগোয়া যে গ্রামগুলো আজকে শহরের উপর নির্ভরশীল, তাদের পেশাগত জীবিকা নির্বাহের ক্ষেত্রে
সেই ক্ষেত্রে আমরা দেখছি আমাদের এই পেশা টোটো ই রিক্সা চালকদের শহর লাগোয়া যে গ্রাম তাদেরকে আজকে শহরে চলাচলের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত করা হচ্ছে। মালদা জেলা ব্যাটারি চালিত ই রিক্সা ড্রাইভার এন্ড অপারেটর আমাদের আন্দোলন চলছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।